বাপেরা, এ গ্রামবাসী গণেরা শুনে রেখে দেন, সেই নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, যে নবী না হলে দুনিয়া আখিরাত কিছুই আল্লাহ বানাতেন না। সেই নবী পাককে পিয়ার করুন, যে নবী আমার দুনিয়া জমিনে এসে আমাকে আপনাকে নাই শিখিয়েছে, ইনসাফ শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে, কোরআনের মতো আখেরি কিতাবকে আমাদের জন্য দিয়েছে। এ যুবকেরা, তরুণের বাপেরা, এই মাসের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে বাড়ির বিউল আউয়ালিল্লাহ নবী তাশরীফ এনেছেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, যেদিন নবী আমার দুনিয়ায় এসেছিলেন ওই দিন সারা রাত আমি আমিনা জেগেছিলাম। যখন শবে সাদেকের সময় এসে যায়, আমি আমিনার চোখটা একটু তন্দ্রা লেগে যায়, আমি আমিনা একটু ঘুমিয়ে পড়ে হঠাৎ করে দেখি আমার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে উঠেছে। আমি আমিনা চোখটা খুলে দেখে আমার ঘর শুধু আলোয় আলোকিত নয়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে আছে এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে আছে। আমি আমিনা তা নিজে চোখে দেখছিলাম। আমি আমিনা অবাক হয়ে দেখতে লাগলাম, এ আলো কোথা থেকে আসে। আমি আমিনা যখনই আমার ডান দিকে তাকাই দেখি যিনি আসার কথা ছিলেন তিনি তাশরীফ নিয়ে এসেছে। আম্মা আমিনা বলে, আমি অবাক হয়ে গেলাম। দুনিয়ায় নারীদের গর্ভে সন্তান থাকলে ওই মা কত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট পায়। আমি আমিনাকে আমার রহমতের নবী কোনোদিন কষ্ট দেয় না। আমি আমিনাকে আমার বাচ্চা রাহমাতাল লিল আলামিন কোনোদিন কষ্ট দেয় না। এমনকি আজ যখন দুনিয়া এসেছে আমি আমিনা কিছুই বুঝতে পারলাম না, ঘুমিয়েছিলাম, শুধু ঝাঁকুনি দিল শরীরটা। আল্লাহু আলাম, কি রহস্য আল্লাহ জানে। সারা রাত জেগেছিল, আসার সময় কেনই যে আম্মাকে আল্লাহ ঘুম পড়িয়ে দিলেন আল্লাহ ভালো জানে। অবাক করা বিষয় হলো, আম্মা নিজে বলতে লেগেছে, অন্য অন্য নারীদের যখন দুনিয়ায় সন্তান এসেছে কিছু নমুনা পায়দের হয়েছে, যেমন মা কোনো নাপাক হয়ে যায়, বাচ্চা শরীরে রক্ত লেগে থাকে, মা কোনো নাপাকি হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভির যোগাযোগ থাকে, ওই নাভিগুলোকে কাটতে হয়। কিন্তু আম্মা আমিনা বলে, আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া এসেছে, না আমি নাপাকি হয়েছিলাম, না আমার শরীরে কোনো রক্ত বেরিয়েছিল, না আমার বাচ্চা শরীরে কোনো রক্ত লেগেছিল। আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেবে দেখো আমার নবী পাককে আল্লাহ কি দরজা কি সম্মান দিয়েছে। ছেলেটাকে কবে দেখতে পেয়েছিলাম, ওই ছেলেটা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আমিনা বড় ঘাবড়ে গেলাম। ওই ছেলেটা যুবকটা আমাকে মা বলে ডাক দিয়ে বলল, আম্মা জান আমিনা আপনি ঘাবড়াবেন না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমিনা আল্লাহর পক্ষ থেকে আমি খুশি সংবাদ দিতে এসেছি, সুসংবাদ দিতে এসেছি। আমিনা আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। আমার নবীর আগমনের খুশি সংবাদ হযরতে জিবরাইল সাল্লামও দিয়েছেন। তাহলে আমরাও আপনাদের কাছে সেই নবীর ছোটবেলার খুশি সংবাদের কথা আমরাও আপনাদের কাছে দিয়ে থাকি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান আমিনাকে বলেছিলেন, আম্মা জান আপনার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটাকে আপনি জানেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আম্মা জান বড় অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, আম্মা জানকে হযরতে জিবরাইল বলেছিলেন, ও মা আমিনা আপনার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা হলো আখিরি নবী আল্লাহ পাকের দোস্ত। হে আমিনা
ওই বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, ওই বাচ্চার নাম স্বয়ং আল্লাহ পাক নিজে মুহাম্মদ রেখে দিয়েছে। এই আলোচনাগুলো এই মাহফিলে হয়ে থাকে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার কথাবার্তাগুলো, জীবন ইতিহাসগুলো এইসব মাহফিলে হয়। আর এই মাহফিলের গুরুত্ব কত, হযরতে মাওলা আলী বলেন, যারা ঈদে মাওলুদুন নবী করলো তারা যেন ইসলামকে জিন্দা করার সওয়াব পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একদিন নিজের এলাকার মানুষদেরকে নিয়ে এক জায়গায় বসে আমার নবীর মিলাদ মানাচ্ছিলেন, ছোটবেলার কথা বলছিলেন। সেখানে আলোচনা করতেছিলেন আল্লাহ নবী দুনিয়ায় আসবে। আম্মা জান আমিনা বলেন, আকাশের তারকাগুলো যেন আমার ছাদের কাছে নেমে এসেছে, এতটা কাছে নেমে এসেছে আমি আমিনার মনে হয় যেন তারা কোনো এখনই ঝরে পড়ে যাবে। হযরতে আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছে, আমি আমিনা বাচ্চাকে নিয়ে কোলে বসে রয়েছে, আমি আমিনা বড় চিন্তা করতে লেগেছে, বাপারা সন্তান কে আমার বাচ্চার জন্য তার প্রয়োজনীয় খেলার সামান এনে দেবে, কেননা প্রত্যেকটা বাচ্চাকে খেলার সামান দেওয়া হয়। আমি আমিনা এইভাবে ভাবতে লেগেছে, সন্ধ্যা নেমে যায়, আকাশে চাঁদ ওঠে, আমি অবাক হয়ে যাই, বাচ্চা শুয়েছে আকাশে চাঁদের দিকে, সাদা আঙুলটা ইশারা করতে লেগেছে, যেদিকে ইশারা করে চাঁদ ওদিকে যায়। আম্মা আমিনা বলে, চাঁদ যেন আমার বাচ্চাকে খুশি করার জন্য আনন্দে নাচতেছে। আরো জোরে বলুন সুবহান। যেদিকে ইশারা করে রসুল, চাঁদ সেদিকে সরে যায় নবীর আঙুলের ইশারা লেগে। দুনিয়ার মানুষ তার বাচ্চাদের ঘরে খেলনা দেয়, প্লাস্টিকের খেলনা দেয়, আর আমার আল্লাহ তার হাবিবকে আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইশারা করো হাবিব, তোমার কথা মতো সে লড়বে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের ছোটবেলার কথা আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে আসুন। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না। এ বাবা সাহাবারা, তোমরা আমার মৌলুদ বানাতে লেগেছো, শুধু তোমরা মাহফিলে আসো তা নয়, তোমাদের মাহফিলে অগণিত আল্লাহ পাকে রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহ নবী আরো বলে, এ বাবা সাহাবারা, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবী আমার মাওলুদ যারা বানাবে তাদের শাফাত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। আমার নবীর ছোটবেলার জীবনের আলোচনার ফাজিলত এত। সমাজে আমরা দেখেছি অনেক লোক বিভিন্ন নেতাদের আলোচনা করে, আমার নেতা এমন, আমার নেতা অমুক, আমার নেতা এমন। তখন কিন্তু কেউ ফতোয়া দেয় না যে তোমার নেতার কথা কেন অত বলছো, কি বলে? আর আমার রাসূলুল্লাহর যখন ছোটবেলার কথা আলোচনা হয়, একদল শয়তানের চেলা আছে, তাদের কষ্ট হয়, ঠিক না বেটি?
বাপ তোরা কি করবি না করবি জানি না, কিন্তু আমরা যতদিন বাঁচবো নবীর ছোটবেলার আলোচনা এবং টোটাল লাইফ স্টাইলের আলোচনা করব, মানার চেষ্টা করব এবং শুনতেও থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজ আমরা দেখেছি না দেখিনি? কত লোক আছে না যে আমার নেতা এত কোটি টাকা চুরি করেছে, আমার নেতার এতগুলো সব কি বলে আছে, আমার নেতার এতগুলো সব বাড়ি আছে, গাড়ি আছে, সব বলে না? বলে না? এগুলো বলে না, মিথ্যা কথাগুলো বলে, সত্যগুলো বলে না। সেইগুলো শোনার জন্য আমার মুসলিম ঘরের ছেলেরা যে সব হাঁ করে বসে থাকে, আচ্ছা গুনাহ হচ্ছে, সব গুনাহগার হয়ে মরছে, আর ওদের সঙ্গে হাসর নাসর হয়ে জাহান্নামে যাচ্ছে। সব আমাদের ঘরের কোটি কোটি লোক সব জাহান্নামে চলে যাচ্ছে ওদের সঙ্গে উঠা বসা করে। আর আমার রাসূলের কথা শুনলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ফেরেশতারা দোয়া থাকতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনার মাহফিল আমরা বানাচ্ছি। কে কি আপত্তি করে, কে কি ভাবে, আমার দেখার দরকার নেই, সময়ই নেই দেখার। ইখতিলাফ মানুষের মধ্যে থাকতেই পারে, কার পছন্দ হবে কার পছন্দ হবে না, সব নিজ নিজ ইচ্ছা। আমাদের পছন্দ হয়, তাই তো আমরা এত গরমেও জুটেছি, ঠিক না বেটি? এত গরমেও বসেছি। আসেন আমার নবী পাকের ছোটবেলায় আরো কিছু কথা বলে, সবই আপনারা জানেন, তথাপি একটু আলোচনা করে যেমন ভালো লাগে, আপনাদের আলোচনা শুনলেও ভালো লাগবে। কেননা অবশ্যই আমরা ইমানদারিটা আমাদের জন্য বড় পছন্দের বিষয়। হযরত আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে, সময় আমার খুব নিকটবর্তী। আমি আমিনা বড় চিন্তা পড়তে পড়ে গেলাম, কেননা দুনিয়ায় অন্য অন্য মহিলাদের সন্তান হবার সময় সেই সকল মহিলা অন্য মহিলাদের খেদমত লেগেছে, অন্য মহিলার প্রয়োজন হয়েছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। কিন্তু অবাক হয়ে গেলাম, আম্মা আমিনা নিজে বলে আজ সেই কথা আপনাদের শোনায়। হঠাৎ করে দেখলাম আমার ঝুপড়ি ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, দুটো বা তিনটে ইখতিলাফ রয়েছে, সুন্দরী সুন্দরী নারী আমি আমিনা আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছে, যাদেরকে আমি আমিনা কখনো দেখি না, চিনি না। এত সুন্দরী দেখতে অবাক হয়ে গেলাম, তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, মারে তোরা কারা, এত সুন্দর তোমাদেরকে দেখতে, কোথায় তোমাদের বাড়ি? ওই সময় তারা বলেছিলেন, আম্মা আমিনা সাইয়্যিদুল মুরসালিন আসবে, আল্লাহ পাক আপনার খেদমত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহর জান্নাতের হুর। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলের আম্মার নবী আসবে, আম্মার সেবা করতে, আল্লাহ জান্নাতি হুর এসেছে। আর আমরা পয়সা দিয়েও আজকাল লোক পাই না, পয়সা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। কত পার্থক্য দেখুন। তাহলে আল্লাহ সেই হাবিবকে, তার আগমনের সিস্টেমকে কত সুন্দরভাবে আল্লাহ নিজে সাজিয়ে গুজিয়ে পরিকল্পনা করে রেখেছিলেন। সেই নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, যে নবী না হলে দুনিয়া আখিরাত কিছুই আল্লাহ বানাতেন না। সেই নবী পাককে পিয়ার করুন, যে নবী আবার দুনিয়া জমিনে এসে আমাকে আপনাকে নাই শিখিয়েছে, ইনসাফ শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে, কোরআনের মতো আখেরি কিতাবকে আমাদের জন্য দিয়েছে। এ যুবকেরা, তরুণীর বাপেরা, এই মাসের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে বাড়ির বিউল আউয়ালিল্লাহ নবী তাশরীফ এনেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, যেদিন নবী আমার দুনিয়া এসেছে
জেগেছিলেন। ওই দিন সারা রাত আমি আমেনা জেগেছিলাম। যখন শোবে সাদেকের সময় এসে যায়, আমি আমেনার চোখটা একটু তন্দ্রা লেগে যায়। আমি আমেনা একটু ঘুমিয়ে পড়ে হঠাৎ করে দেখি আমার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে উঠেছে। আমি আমেনা চোখটা খুলে দেখে আমার ঘর শুধু আলোয় আলোকিত নয়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে আছে এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে আছে। আমি আমেনা তা নিজে চোখে দেখছিলাম। আমি আমেনা অবাক হয়ে দেখতে লাগলাম, এ আলো কোথা থেকে আসে। আমি আমেনা যখনই আমার ডান দিকে তাকাই দেখি যিনি আসার কথা ছিলেন তিনি তাশরীফ নিয়ে এসেছে। আম্মা আমেনা বলে, আমি অবাক হয়ে গেলাম। দুনিয়ায় নারীদের গর্ভে সন্তান থাকলে ওই মা কত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট পায়। আমি আমেনাকে আমার রহমতের নবী কোনোদিন কষ্ট দেয় না। আমি আমেনাকে আমার বাচ্চা রাহমাতাল লিল আলামিন কোনোদিন কষ্ট দেয় না। এমনকি আজ যখন দুনিয়া এসেছে আমি আমেনা কিছুই বুঝতে পারলাম না। ঘুমিয়েছিলাম, শুধু ঝাঁকুনি দিল শরীরটা। আল্লাহু আলাম কি রহস্য আল্লাহ জানে। সারা রাত জেগেছিল, আসার সময় কেনই যে আম্মাকে আল্লাহ ঘুম পড়িয়ে দিলেন আল্লাহ ভালো জানে। অবাক করা বিষয় হলো আম্মা নিজে বলতে লেগেছে, অন্য অন্য নারীদের যখন দুনিয়ায় সন্তান এসেছে কিছু নমুনা পায়দের হয়েছে, যেমন মা কোনো নাপাক হয়ে যায়, বাচ্চা শরীরে রক্ত লেগে থাকে, মা কোনো নাপাকি হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভির যোগাযোগ থাকে, ওই নাভিগুলোকে কাটতে হয়। কিন্তু আম্মা আমিনা বলে, আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া এসেছে, না আমি নাপাকি হয়েছিলাম, না আমার শরীরে কোনো রক্ত বেরিয়েছিল, না আমার বাচ্চা শরীরে কোনো রক্ত লেগেছিল। আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেবে দেখো আমার নবী পাককে আল্লাহ কি দরজা কি সম্মান দিয়েছে। আমাদের নাবি মায়ের নাবির সঙ্গে জুড়ে ছিল। কেন এই নাবি জুড়ে থাকে? মায়েদের যেটা মাসে মাসে হয় ওটা বন্ধ হয়ে যায়। কেন? এই নাবির মাধ্যম দিয়ে আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছে। কিন্তু এই নাপাকি রক্ত আল্লাহ আমার রহমাতাল লিল আলামিনকে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আম্মা আমেনা বলেন, আমার কোনো মাসে বন্ধ হয়নি। তার প্রমাণ এটা যে রাসূলের সঙ্গে আম্মার নাবির কোনো সম্পর্ক কাটাকুটি কিচ্ছু করতে হয় না। আমার রাসূলকে রক্ত আল্লাহ পান করায়নি, শরীরের মধ্যে দেয়নি। কেন? আমার নবী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরোটাই নূর 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 ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক নবী মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু নূর ওয়ালা মানুষ। নবী পাকের দুটো চোখ ছিল, আমাদেরও আছে। মানুষ মাত্র চোখ থাকবে। নবী পাকের দুটো হাত ছিল, কেন? নবী মানুষ থাকবে, আমাদেরও আছে। নবী পাকের দুটো পা ছিল, মানুষের থাকবে, আমাদেরও আছে। নবী পাকের জবানে থুতু মুবারক ছিল, মানুষের থাকবে, আমাদেরও আছে। কিন্তু নবীর চোখ আমাদের চোখ এক নয়, নবীর থুতু আমাদের থুতু এক নয়, নবীর হাত আমাদের হাত এক নয়, নবীর পা আমাদের পা এক নয়। এক নাকি? কিছু লোক তো এক 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 করে দিচ্ছে। যে যা করছে করুক, জাহান্নামে যাকে যাক, আমাদের দরকার নাই। বেশক নবী বাশার, মানুষ, অস্বীকার করছি না, কিন্তু আমাদের মতো নয়। কেমন বাশার? যিনি বানিয়েছেন তিনি সব থেকে উত্তম জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যতটুকু আমরা পেয়েছি সেই অনুযায়ী আমরা মেনে চলবো। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরতো, মানুষ মাত্র ঘাম ঝরবে, তাই নবী মানুষ ঘাম ঝরতেন, কিন্তু আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বাহির হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে শুধু খুশবু নয়, যখন টোপাটা পড়তো যেমন হীরের একটা চমক হয়, রাসূলের ঘামের চমক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা নূর। কথা বুঝে আসছে না? পাসিনাটা ছিল নূরটাই খুশবু। আর আমাদের বুঝতে পারছেন না, যেন বোঝে পাক কাদা টাইপের করতো। পাক কাদা বোঝেন না? তো সেই জায়গাতে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে,
কিন্তু দাওয়াত সব দিয়া থাকে 1 বছর আগে আগে, কি করব বলেন না, না এলে নয়। তা শুনে একটু সালাত ও সালাম দিয়ে লিয়া নবী সালাম। যে যেখানে আছে এবারে ফাঁক থেকে বেরো, সব সব ঠান্ডায় ঢুকে বসে আছে। এই সব কাছে কাছে আসো, রোদে আসো, সব নেবে আসো, নবীর মাহফিলটা সুন্দর করো। এত ঘেঁষে ঘেঁষে তোমরা এসছো কেন? সামনে সব মাইকে তার ফার খুলে যাবে, তোমাদের কথা বলছি। যারা বাইরে দাঁড়িয়ে আছো ভেতরে ঢুকে আসো। ও طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া হাবিব সালাম। কোন নবীকে সালাম দিচ্ছেন? দরুদ পড়লে সওয়াব পাওয়া যায়, এটা সত্য কথা, কিন্তু সালাম দিলে নবী পাকের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহান। আমাদের নবী মরা নবী নয়, আজও তিনি সশরীরে মদিনা রওজা মুবারকে আমার আপনার জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহান। এই আকীদা শুধু ফুরফুরাওয়ালাদের নয়, প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, তিনিও তেনার কিতাবের মধ্যে লিখেছে আমার নবী বেশক হায়াতুন নবী। তাই তো তিনার ইন্তেকালের পরে তিনার বিবিদের ঘরে বিবাহ করা হারাম। কেন? বিচ্ছেদ, বিবাহটা কাটেনি, অর্থাৎ তিনার রূহটা কলবে আথারে গিয়ে লুকিয়েছিলেন। আবার আল্লাহ পাকের দয়ায় তিনি রওজা মুবারকে এখনো আমাদের জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহান। সেই নবী আমরা পেয়েছি, সেই নবীর আলোচনা মাহফিল করতে বসেছি, এবং তার শিশুবেলার আলোচনার মাহফিল। কি নিয়ামত করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান দুদুমা হযরতে হালিমা হুজুর যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে যাচ্ছে, তো ভাবলেন যে আমি একবার কাবা শরীফটা তওয়াফ করে যাই, এসেছি এই পবিত্র ঘরের একবার তওয়াফ করি। আমার রাসূলকে কোলে নিয়ে তওয়াফ করছে। তওয়াফ করতে করতে হাজারে আসওয়াদের কাছে এসে আম্মাজান হালিমা হুজুর চুমা দিলেন। দিবার পরে ভাবছি বাচ্চাটাকে একবার চুমা দিয়াই। তারিখ বলছি, তারিখ হাদিস, তারিখে হাদিস। আম্মাজান হালিমা বলছেন আমি নিজে চোখে দেখে অবাক হয়ে গেলাম। শুধু মনের মধ্যে ইরাদা করেছি, পাথরটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে অটোমেটিক শূন্যে ভেসে আমার বাচ্চাটা ঠোঁটে যেন পাথর এসে চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহান। আহা,
সেই নবী আমরা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের সবটাই ঠিক আছে, আমাদের ছেলেগুলোর মধ্যে একটা জিনিস দেখছি খুব খারাপ, সেটা হচ্ছে এটাই, আমাদের ছেলেরা নামাজ কাজা করছে কেন কি জানি। আচ্ছা, নামাজ কুফুরির আর ইমানের বীজখানে নামাজ, আজকে সেই নামাজ কিন্তু আমাদের ছেলেরা কাজা করে ফেলছে। যেভাবে মহব্বত ভালোবাসা আছে না, এই রোদে দাঁড়িয়ে থাকতে পারো, যদি এই অবস্থায় নামাজটা যদি আমরা রাখতে পারতাম, একদিন মনে হয় সব নবীর দিদার পেয়ে যেতে তোমরা। কিন্তু দুঃখের বিষয় তোমরা নামাজটা কাজা করেছো বলে নবী বেজার। কেননা আমার নবী পাকের জীবনে শেষ কথা ছিল ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর তারপরেই পাশাপাশি ছিল সালাত সালাত সালাত। মৃত্যুর ইন্তেকালের বিছানা তো নবী নামাজ করেছে। কথা বুঝে আসছে? এই গরমে আলোচনা করা সম্ভব নয়, দেখেন না মাথা ঘুরে পড়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? আসেন আর একটু সালাম দিয়ে দোয়া করে দেবো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব বসেন, সকলে বসেন। সকলে বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। নবী পাক নবী দিবস দোয়ার মাহফিল আপনারা তেলাওয়াত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। চেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা। যারা দুয়ায় শরীক হবেন ময়দানে আসেন, একটাকেও বাইরে থাকবেন না। এই রাস্তাটা দাও, ওখানে ওখানে রাস্তা ছাড়ো। যারা বাইরে আছেন দুয়ায় শরীক হন, মাহফিল এসে বসে দুয়ায় শরীক হন, 10-15 মিনিট বসুন। কথা বুঝে আসছে? পেটের জ্বালায় খাটাখাটনি করার জন্য তো রোড ঘাট রাস্তাঘাটে সব ঘুরে বেড়াচ্ছেন রোদে, তখন কষ্ট হয়নি। ভেতরে ঢুকে আসে, যদি দুয়ায় শরীক হতে চান আর কথা অমান্য করবেন, বাইরে থেকে একসাথে হাত তুলে কিচ্ছু লাভ নেই। নবী মানেন, নবীর খানদানের ছেলেদের কথা শুনবেন না? সব এসে বসেন ভেতরে, দেখি কারা আমার কথা শোনে আর কারা বাইরে থেকে দাঁড়িয়ে রয়ে যায়। থাকতে পারেন, আমি কাউকে জোর করছি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বেকার আমার সঙ্গে হাত তুলেও তাদের কোনো লাভ নেই। কথা বুঝে আসছে না? নাই নবীর মাহফিলে এসে বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করুন, এখনই দোয়া চাওয়া হবে। একটা কেউ বাইরে থাকবেন না। জায়গা না থাকে তখন বাইরে থেকে আলাদা কথা। ওই মুখগুলোকে আটকে রেখেছো কেন? মানুষগুলোকে আসতে দাও। এত মুসলমান গুলো এত খারাপ হয়ে গেছে বলার মতো নয়। আল্লাহর গজবও হচ্ছে এদের উপরে, এত শাস্তি হচ্ছে তাও শুধরাচ্ছে না। গান হলে, ফাংশন হলে, যাত্রা হলে যে সব কুদুকুদি করে তখন গরম লাগে না, এখন গরম লাগছে। তেলাওয়াত করো।
যারা এসে বসেছো কষ্ট হয়েছে, আল্লাহ তোমাদের ঘরে যেন আরশে আজিমের ছায়া নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের এই ঘাম ঝরানোর বিনিময়ে আল্লাহ যেন তোমাদের জীবনের গুনাহগুলোকে ঝরিয়ে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত মুখে করতে খুব ভালো লাগে, হাকিকাতে প্রমাণ তোমরা দিয়েছো, সে অল্প হোক আল্লাহ তোমাদের উপরে খুশি হোক। আমি তোমাদের উপরে খুশি হয়েছি, আল্লাহ যেন তোমাদের উপর রাজি হয়ে যায়, আমার নবী যেন তোমাদের উপরে রাজি হয়ে যায়, তোমাদের সুখের সংসার এবং পরকালে আল্লাহ যেন দয়া জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তোমাদেরকে দাঁড় করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি দূরে দূরে ধীরে ধীরে ছায়াতে ছায়াতে বসে বসে যদি মাহফিল হয়ে যেত, তাহলে এই চটগুলো বিচোবার কি দরকার ছিল? তবে জলসা কমিটির উচিত ছিল একটা কিছু ছেড়ে দিবা, হয়তো সমর্থন হয়ে ওঠেনি। গরিব মানুষরাই তখন ধর্ম করে রে বাবা, বড় লোকরা ধর্ম করে নাকি? বড় লোকরা তো বেঈমান নেতাদের পা চেটে বেড়ায়। যত বড় লোক মুসলমান আছে বেশিরভাগ, সবাই নয়, বেশিরভাগটা বেঈমান নেতাদের পা চেটে বেড়ায়, তাদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে। কথা বুঝে আসছে না? ধর্মে তারা খরচ করে না। আর ওই শয়তানগুলো আবার আমার বিরুদ্ধে এখন লেগেছে, খুব আমার পিছনে লেগেছে। আমাকে যারা ভালোবাসে তাদের নামে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে, কিন্তু আল্লাহ শুকর আমার ছেলেগুলো সব এত কেস খেয়ে আর খেয়ে মার খেয়ে তারপরও সরে যায়নি, বলুন মারহাবা। হ্যাঁ, ইতিহাস বলছি নবী পাকের সাথে গরিবরা বেশি ছিল, ধনীরা নয়। হ্যাঁ, ধনী কিছু ছিল, সবাই না, কিছু ছিল। আজও কিছু ধনী মানুষ আছে ভালো রসুলের দিকে আছে, নেই না, আছে, সংখ্যা কম। গরিবের সংখ্যা বেশি ছিল সেদিন, আজও গরিবের সংখ্যা বেশি। কথা বুঝে আসছে? কিয়ামত তো গরিবদের জন্য, আর সেদিন বড় লোকরা বুঝতে পারবে কিয়ামত কি জিনিস। কথা বুঝে আসছে না? নাই। তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আরো দোয়া চাই, যারা এই মাহফিলের গুরুত্ব রেখে এই রোদে এসে বসে পবিত্র মাহফিলের ইজ্জত সম্মান রক্ষা করে জান্নাতের বাগানে বসে আছে তারা, আর যারা আরামে ছায়াতে বসে আছে বা তারা, আর যারা আসেইনি তারা, তিনটে শ্রেণী কিন্তু এক নয়। তিনটে শ্রেণী কি এক? কখনোই এক হতে পারে না। আল্লাহ সব দেখেন, যে যত কষ্ট করে আল্লাহ তার বিনিময় তাকে তত বেশি ফল দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যে পরীক্ষাটা দিয়েছো, এই পরীক্ষাটায় বেশক তোমরা ফল পাবে। এটা আখিরাতের জন্য আমরা আল্লাহকে ভালো